ভ্যাট বাটিক করলে কোন কোন কালার ভালো আসে, কোন কোন কালার ভালো আসে না, এবং কোন কোন কালার করা যাবে, কোনটা করা যাবে না। তো এইগুলা নিয়ে আমি আজকে ডিটেল আলোচনা করব। এরকম বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। একটা পেইড কোর্সের মতোই। পেইড কোর্সে যেরকম আপনার অনেক কিছু সিক্রেট বা ট্রিক শেয়ার করে, আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকে বাটিকের দ্বিতীয় ক্লাস, আমি আলোচনা করব ভ্যাট বাটিক নিয়ে। তো আমরা সবাই জানি ভ্যাট বাটিক কাকে বলে। ভ্যাট রং দিয়ে যেই বাটিক করা হয় তাকে ভ্যাট বাটিক বলে। তো ক্লাসটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন যাতে অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছায়। তো প্রথমে ভ্যাট বাটিক বা যে কোনো বাটিক করতে হলে কিন্তু আমাদের মার ছাড়া কাপড় নিতে হবে। আর যদি আমরা মার ছাড়া কাপড় কালেক্ট করতে না পারি বা আমাদের হাতের কাছে না থাকে, যদি আমাদের কাছে মার সহ কাপড় থাকে, কিভাবে কাপড়ের মার ছাড়াতে হয় এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিব। প্রথমে আমরা যে ডিজাইনটা সিলেক্ট করতে চাই ওই অনুযায়ী কাপড়টাকে রেডি করব। তো প্রথমে আমি ওড়নাটাকে সমুসা ভাঁজ দিয়ে নিচ্ছি। কোন ভাঁজে বা বিভিন্ন যে বাঁধার যে সিস্টেমটা টাই ডাইয়ের ক্ষেত্রে কোন বাঁধনে কোন ডিজাইন আসে এটা নিয়েও কিন্তু একটা ভিডিও করব। কারণ অনেক সময় দেখা যায় কি আমরা হয়তোবা বুঝি যে এই ডিজাইন, এই বাঁধাটার মাধ্যমে এই ডিজাইনটা উঠে, কিন্তু আমরা বাঁধনের নামটা জানি না। তো আমরা যদি বাঁধনের নামটা জানি এবং ওই অনুযায়ী যদি আমরা অনেক সময় কাজ করতে গিয়ে যদি আটকে যাই, আবার ওই অনুযায়ী যদি আমরা সার্চ দিই ইউটিউবে তাহলে কিন্তু আসে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বাঁধার নাম জানাটাও কিন্তু জরুরি। তো আমি ওড়নাটা সমুসা ভাঁজ দিয়ে নিচ্ছি। কামিজটা এবং সালোয়ার চুনরি বাটি করব, তো এটা কিন্তু একটু বড় বড় করে করব আমি। তো সেই অনুযায়ী আমি বেঁধে নিচ্ছি। তো বাঁধার জন্য আমি এখানে ঝোলা নিয়েছি, যেটা আমি ভিতরে দিয়ে বেঁধে নিচ্ছি। বাঁধা শেষ হলে আমাদের প্রথম কাজ হবে কাপড়টাকে ভিজিয়ে রাখা আধা ঘন্টা 1 ঘন্টা। সেক্ষেত্রে বাঁধনের ক্ষেত্রে কিন্তু আবার যদি আমাদের খুব টাইট হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়। যেমন শিবুরি বাটিক যখন করে তখন কিন্তু অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখে। হ্যাঁ, যারা হচ্ছে প্রফেশনালি কাজ করে কারখানাতে তারা কিন্তু 1 রাত ধরে এটা ভিজিয়ে রাখে। ভ্যাট বাটিকটা কিন্তু ফুটন্ত গরম পানিতে করতে হয়। তো চুলার উপর রাখতে হয় না, আমরা জাস্ট পানিটাকে ফুটিয়ে দেন আমরা পাত্রে ঢেলে ভ্যাট বাটিকটা করব। তো পানি নিব, কাপড়টা ডুবাতে যে পরিমাণ পানি লাগবে আমরা ওই অনুযায়ী পানি নিব। আমি একটা বলে পানি নিয়ে আমার যে পরিমাণ লাগবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাইড্রোস এবং তো আমি এখানে আজকে যেহেতু একটা 3 পিস করব, তো 2টা কালার মিলে। তো ভ্যাট বাটিকের ক্ষেত্রে কিন্তু কস্টিক এবং হাইড্রোস প্রয়োজন হয়, কেমিক্যাল। আর রং আর দিব আমরা তার ডাবল দিব কস্টিক এবং হাইড্রোস। তো এখানে আমার 1 তোলা রং, এটাতে আমি 2 তোলা কস্টিক এবং 2 তোলা হাইড্রোস দিয়ে নিয়েছি। তো আমি আজকে করব জলপাই এবং ভ্যাটের লাল রং। তো প্রথমে আমি কামিজটায় জলপাই রং করব এবং সালোয়ারটা করব লাল রং। তো আমি এখানে 1 তোলা রং নিয়ে নিয়েছি জলপাই রং, অ্যান্ড 2 তোলা কস্টিক, 2 তোলা হাইড্রোস দিয়ে নিয়েছি। আর ওড়নাটা করব জলপাই এবং লালের কম্বিনেশন। তো আমি প্রথমে কামিজটা দিয়ে দিয়েছি রঙে, এবং সাথে ওড়নাটা যেহেতু 2টা কালার হবে, তো প্রথমে জলপাই করার জন্য এক সাইডে ওড়নাটাও দিয়ে নিয়েছি। একইভাবে লাল রংটা মিক্স করে সালোয়ার এবং ওড়নার অপর পাশটা দিয়ে নিয়েছি।
তো আমরা রংটা আগে দিব না, এই সেক্ষেত্রে কি হবে, রংটা অনেক সময় দলা পাকিয়ে দানা দানা হয়ে যায়, কালারটা সুন্দর আসে না। যার জন্য আমরা প্রথমে কস্টিক দেন হাইড্রোজ দিয়ে এরপর আমরা রং দিব, অথবা প্রথমে কস্টিক দিব দেন রং দিয়ে দেন হাইড্রোজ দিব, কিন্তু রংটা আমরা প্রথমে দিব না। একটা কথা হচ্ছে কেমিক্যাল গুলো কিন্তু খুবই হার্মফুল, তো অবশ্যই আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। এগুলা কেমিক্যাল কিন্তু হার্মফুল হয়, আমরা যখনই কোনো কাজ করব কেমিক্যাল নিয়ে অবশ্যই আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। আরেকটা কথা হচ্ছে আমরা যে কাপড়টা পানিটা গরম পানিটা নিব বা রংটা গোলাবো, আমরা একটু অবশ্যই প্লাস্টিকের পাত্র নিব, কারণ এই কস্টিক হাইড্রোজ এগুলো সিলভারের যদি পাতিল নেই করে এটা বিক্রিয়া করে কিন্তু পাতিলটা ছিদ্র হয়ে যায়, যার কারণে আমরা অবশ্যই প্লাস্টিকের পাত্রে নিব। তো ভ্যাট বাটিকের ক্ষেত্রে প্রতি 3 গজ কাপড়ের জন্য আমাদের লাগবে 1 তোলা, তাহলে একটা ফুল 3 পিসের জন্য আমাদের 3 তোলা রং যথেষ্ট, বা 2.5 তোলাতেও হয়ে যায়। তো রং অবশ্যই এই গ্রেডের নিবেন, কারণ রঙের মধ্যে গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড। এই গ্রেডের রং হলে বেশি ভালো হয়। যদি রংটা গাঢ় করতে চান সেক্ষেত্রে একটু রঙের পরিমাণটা বেশি দিবেন, আর রংটা যদি হালকা করতে চান সেক্ষেত্রে রঙের পরিমাণটা একটু কম দিবেন। তো ভ্যাট পদ্ধতিতে আপনারা সবুজ, তারপর রয়্যাল ব্লু, ইয়েলো, কমলা, বেগুনি এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর আসে। আর লালটা কিন্তু ব্যাট রঙে ভালো আসে না, লালটা অনেকটা খয়েরি, একটু পিঙ্কিশ টোনের যে খয়েরিটা এটা হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। পুশিয়ান যদি আপনারা টুকটুকে লাল করতে চান সেক্ষেত্রে আপনাদের পুশিয়ান বাটিক করতে হবে, এবং যদি কুচকুচে কালো করতে চান সেক্ষেত্রে কিন্তু সালফার বাটিকটা, সালফার রংটা ভালো। আর ব্যাট বাটিকে যদি আপনারা কালো রংটা দেন তাহলে সেটা কিন্তু পুরো কালো আসে না, এটা অ্যাশ কালার হয়ে যায়। তো আমার রংটা করা হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। তো চুনরি বাটিক করার ক্ষেত্রে বাঁধার একটা সিস্টেম আছে, সেক্ষেত্রে একটা সুতা টান দিলেই কিন্তু পুরোগুলো অটোমেটিক খুলতে থাকে, টানলেই হয়। ব্যাট বাটিকের পদ্ধতিতে যদি আমরা রং করি, রঙের গ্যারান্টি কিন্তু 100% থাকে, এতে কোনো ধরনের ডাইং ফিক্সার বা অন্য কিছু ব্যবহার করতে হয় না রং ফিক্স করার জন্য। তো দেখছেন কালারটা কত সুন্দর লাগছে, কিন্তু ভেজা অবস্থায় খুব গ্লেসি লাগছে, কিন্তু শুকালে এটা আরেকটু হালকা হবে। তো শুকানোর পর আপনাদেরকে দেখাবো। ব্যাট রংটা যদি দিনের বেলায় সূর্যের আলোতে করতে পারেন তাহলে খুবই ভালো, কারণ ব্যাট রংটা কিন্তু সূর্যের আলোতেও অক্সিডাইজড হয়, অনেক বেশি উজ্জ্বল হয়। আপনারা যখন ব্যাট রং থেকে কাপড়টা উঠাবেন সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলবেন না, আধা ঘন্টা 1 ঘন্টার মতো এইভাবে রেখে দিবেন, যাতে করে যেটা বললাম অক্সিডাইজড হয় এবং কালারটা আরেকটু উজ্জ্বল হয়। আর ব্যাট রং করতে আপনারা ব্যাট রঙে 10 থেকে 12 মিনিট ডুবিয়ে রাখবেন যখন কালারটা রঙে দিবেন, এর বেশি রাখবেন না, অনেক সময় বেশি রাখলে কেমিক্যালের কারণে কাপড়টার টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা ব্যাট বাটিক করার পরে যদি আমরা ধরেন একটা গাঢ় কালার চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ধরেন রংটা একটু বেশি দিয়েছি, তো পরবর্তীতে যে রংটা থেকে যায় বা পুরো যদি শোষণ না হয় ওই রংটাও কিন্তু রিইউজ করা যায়। তো এগুলা আমি অনেক ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও দিব অবশ্যই ইনশাল্লাহ।